এই বিজয় তোমার বিরোধিতা আটকে থাকবে না। ওয়ালাকিন ইজআল লাকা লাবিনাতুন ফি হাযা সারহিল আযীম। আপনি যদি নিজেকে একটা ইটা বানাতে পারেন, ইসলাম নামক প্রাচীরকে নির্মাণ করতে গিয়ে নিজেকে ইটা বানান, প্রয়োজনে মার খান, প্রয়োজনে জেল খাটেন, প্রয়োজনে জীবন দেন, ইটার ভূমিকায় যদি আপনি থাকতে পারেন, চারপাশকে নূরানি বানায়া আল্লাহর জান্নাতকে আলোকিত বানায়া দিবেন। আল্লাহু আকবার। يوم يحشر أعداء الله إلى النار فهم يوزعون حتى إذا شهد عليهم سمعهم وأبصارهم وجلودهم بما كانوا يعملون وقالوا لجلودهم لما شهدتم علينا قالوا أنطقنا الله الذي أنطق كل شيء وهو خلقكم أول مرة وإليه ترجعون সকলে একবার পড়ি সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়াল হামদু লিল্লাহি রাব্বিল আলামিন وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا صلوا عليه وسلموا تسليما اللهم صل على ইয়া রাসূলুল্লাহ সালাম বিশ্ব সভায় আনলে তুমি মুক্তির দিশা আল কোরআন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি
উজ্জ্বল হয়ে ফোটেনি আজ সুবিমল জ্যোতি তাওহীদের। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। সকলে পড়ি বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। উত্তর পদুয়া খন্দকার পাড়া ঐক্য পরিষদ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল, আজকের এই মুতাবাররক আয়োজনের সম্মানিত হাদারাত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি জনাব সভাপতি সরওয়ার কামাল আজিজি সাহেব, প্রধান অতিথি জনাব মোহাম্মদ জহিরউদ্দিন সাহেব, আজকের মাহফিলের মেহমান আলহাজ মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরী সাহেব সহ আজকের এই মাহফিলে বিশেষ করে ওলামা হযরতদের মধ্যে যারা আলোচনা রেখেছেন, হাফেজ কারি আব্দুল মুতালেব আল হুসাইনি, আজকের এই মাহফিলে আলোচনা রেখেছেন মাওলানা আহমদুর রহমান আল আজাদ, আলোচনা রেখেছেন অধ্যাপক মাওলানা নুরুজ্জামান মঞ্জু, সম্মানিত মেহমান বৃন্দ যারা আলোচনা রেখেছেন প্রত্যেককে আল্লাহ রাব্বুল আলামিন ইলমি যোগ্যতা দিয়ে ইখলাসের সাথে ময়দানে আল্লাহ কবুল করুক, পড়ি আমিন। উপস্থিত হয়েছেন হাদারাত উলামায়ে কেরাম, সম্মানিত তুলাবায়ে ইজাম, সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, তারুণ্যের উচ্ছ্বাস, দিক দিগন্তের দিকপাল তরুণ প্রজন্মের আমার তরুণ ভাইয়েরা, পর্দার অন্ত আড়ালে শ্রবণরত আমার মা এবং বোনেরা, সকলকে আবারও জ্ঞাপন করতে চাচ্ছি উহাইয়িকুম বিতাহিয়াতিল ইসলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে কেন আছেন? আলহামদুলিল্লাহ। আমরা উত্তরে বলবো আলহামদুলিল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? এই যে করোনা কালীন সময়ে মাহফিল হচ্ছে, এটা এবার আমরা কল্পনাও করতে পারিনি। এই সময়ে এই সিচুয়েশনে আল্লাহ তাআলা আমাদেরকে আসার, বসার, একত্রিত হওয়ার, জমায়েত হওয়ার মতো তৌফিক দিয়েছেন। আজকের লোহাগাড়ায় আমরা মিলিত হতে পেরেছি, এজন্য আমরা আমাদের জবান খুলে মালিকের আলিশান দরবারে শুকরিয়া আদায় করছি। সকলে পড়ছি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। প্রশংসা কার? আর একটু জোরে বলি কার? আল্লাহর প্রশংসা করতে চাই। গ্রেটার গুড সায়েন্স সেন্টার, ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া গবেষণা করে দেখেছে একজন মানুষ যখন প্রশংসা আদায় করে, এই প্রশংসা আদায় করার কারণে প্রথমে তার হৃদয়টা প্রকম্পিত হয়, প্রশংসা আদায় করার কারণে তার ব্রেনটা ভালো থাকে, জবান দিয়ে যখন কৃতজ্ঞতা আদায়ের শব্দ উচ্চারণ করে, যিনি তাকে সুস্থ রাখেন তিনি কে? আজকের এই মাহফিল থেকে সেই মহান মালিকের আলিশান দরবারে, যিনি মালিকুল আমলাক, সমস্ত ক্ষমতার মালিক, আমার আল্লাহর জন্য আওয়াজ তুলে প্রশংসা আদায় করে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। প্রশংসা কার? আবার বলি কার? আজাবান লিআমরিল মুমিন ইন্না আমরাহু কুল্লাহু খায়র। মুমিন যখন বিপদে থাকে, মুসিবতে থাকে, তখন মুমিন ধৈর্য ধারণ করে। ফাকানা খায়রান লাহু, এই ধৈর্য ধারণ করার কারণে মুসিবতের মধ্যে মুমিনকে যিনি বিজয় দান করে দেন তিনি কে? আবার যখন মুমিন ভালো থাকে, নেয়ামত পায়, ফাশাকারা, মুমিন তখন শুকরিয়া আদায় করে।
প্রশংসা আদায় করলাম আল্লাহ। আল্লাহর প্রশংসা আদায় করার পর দরুদ এবং সালাম পড়ছি নবিকুলের সম্রাট সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন ইমামুল মুরসালিন ওয়ান নবিয়্যিন আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মনে হয় যতটা উচ্চ কণ্ঠে আমরা আল্লাহর প্রশংসা আদায় করেছি ততটা জোরে সোরে আমরা নবীজির নামে দরুদটা পড়তে পারি নাই। নবীজির দরুদটাকে আমরা ছোট করে না দেখে মহব্বত নিয়ে পড়ি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার ঠিক আছে, সবাই পড়েছেন? বলেন তো সাতকানিয়া থেকে মদিনাতুল মুনাওয়ারা কত দূরে? একটা ডরহরি হয় না? হ্যাঁ, নপুনির ৬,৬০০ কিলোমিটার দূরে যেই মদিনাতুল মুনাওয়ারা, সেখান থেকে আমার নবী, আপনি যখন এইখানে বসে একবার দরুদ পড়বেন, আল্লাহর হাবিব বলেন সাল্লু আলাইয়া ফাইন্না সালাতাকুম তাবলুগুনি হাইসু কুনতুম। উম্মতেরা রে, আমি নবীর নামে দরুদ পড়ো, যেখান থেকে তোমরা দরুদ পড়বে আমি নবীর কাছে তোমার দরুদটা আল্লাহ রাব্বুল আলামিন পৌঁছায় দিবে। এখান থেকে আপনি দরুদ পড়বেন, যিনি নবীর কাছে দরুদ পৌঁছায় দিবেন তিনি কে? আমার জবানের মধ্যে গুনাহ আছে, চোখের মধ্যে কত গুনাহ, আমার কানের মধ্য দিয়ে কত গুনাহ আমি অর্জন করেছি, অন্তরটাকে কালা বানিয়ে ফেলেছি। আজকের এখান থেকে যদি মন থেকে আমরা নবীজির নামে দরুদ পড়তে পারি, যিনি কবুল করবেন তিনি কে? আবারও পড়ছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুশি না বেজার? যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি পবিত্র কোরআন আল কারীমের সূরা হামিম সাজদা, এই সূরার আরো একটা নাম হচ্ছে সূরা ফুসসিলাত। এই সূরাটি নাজিল হয়েছে মক্কায়। 19, 20 এবং 21 নং আয়াত আপনাদের খিদমতে তেলাওয়াত করেছি। আল্লাহ তৌফিক দান করলে 1 ঘন্টার ভিতরেই আমরা ইনশাআল্লাহ তাফসীর করার চেষ্টা করব। পড়ি ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে? সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়া ইয়াওমা ইউহশারু আ'দাউল্লাহি ইলান নারি ফাহুম ইউযাউন হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়া'মালুন। وقالوا لجلودهم لم شهدتم علينا قالوا أنطقنا الله الذي أنطق كل شيء وهو خلقكم أول مرة وإليه ترجعون। সকলে পড়েন সাদাকাল্লাহুল আযীম। ইরশাদ হচ্ছে, ডান দিকে ওয়াজ আরেকটা চলে। এবার ঠিক আছে তো? আমি বলেছি অল্প সময় শেষ করবো, আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ। ইরশাদ হচ্ছে
আল্লাহ শত্রুদেরকে দলে দলে সেদিন জাহান্নামের সামনে দাঁড় করিয়ে দিবেন। কে দাঁড় করাবে? কার শত্রু? একখানা ডরহরি হও না, কার শত্রু? আল্লাহ শত্রুদেরকে সেদিন দাঁড় করিয়ে দেওয়া হবে। সেই শত্রুদের অবস্থা এমন হবে, ওটা ওই হালিয়া হাল বোঝানো হচ্ছে, অবস্থা বোঝানো হচ্ছে। আল্লাহ শত্রুদেরকে সেদিন যখন জমায়েত করা হবে, তাদের নিজেদের কানগুলা সাক্ষী দিবে, নিজেদের চোখগুলা সাক্ষী দিবে, এমনকি চামড়াগুলা সাক্ষী দিবে। যেই কাজগুলা দুনিয়ার জীবনে তারা করেছে, সম্পাদন করেছে, সেদিন চামড়া পর্যন্ত তার বিরুদ্ধে দাঁড়ায় যাবে। ব্যক্তি সেদিন বলবে, চামড়া আজকে কেন তুমি আমার বিরুদ্ধে সাক্ষী দাও? চামড়া সেদিন বলবে, এই জন্য সাক্ষী দেই, আল্লাহ আজকে জবান খুলে দিয়েছে, কথা বলার সুযোগ দিয়েছে। আল্লাহ যখন জবান খুলে দিয়েছে, কথা বলার সুযোগ দিয়েছে, তোমার সব মিথ্যাচার, সব অপরাধগুলো ফাঁস করে দেওয়া হবে। আমরা যা কিছু করি, যার কাছে ফিরে যেতে হবে, তিনি কে? মহাব্বত নিয়ে বলেন, তিনি কে? আরো মহাব্বত নিয়ে বলেন, তিনি কে? আল্লাহর কাছে যদি আমাদের ফিরে যেতে হয়, আল্লাহর বন্ধু হব না আল্লাহর শত্রু হব? আল্লাহর শত্রুদেরকে চেনা দরকার আছে না নাই? এক নাম্বার আল্লাহর শত্রু হলো মুশরিক। যেই লোকটা শিরক করবে, আল্লাহর শত্রু, আল্লাহর দুশমন, আল্লাহ তার জন্য জাহান্নাম রেখেছে। ঠিক না বেঠিক? এখন সমাজের ভিতরে মুশরিক আছে না নাই? মূর্তির কাছে জন ইন কি হারাম না? শিরক, শিরক এটা কি? মূর্তির কাছে যাওয়া শিরক। মূর্তিকে বড় মনে করা, এটা জায়েজ আছে নাকি? মূর্তিকে বড় মনে করা কি? মূর্তি আমাদেরকে কিছু দিতে পারে এমনটা মনে করা কি? মূর্তির সঙ্গে মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে না। যদি থাকে, আপনি মুসলমান থাকতে পারেন না। ঠিক না বেঠিক? এক নাম্বার আল্লাহর শত্রু হবে মুশরিকরা। এখন মুশরিক আমাদের সমাজে কম না বেশি? এমন মানুষ আছে সকালবেলায়, যেই লোকটা মুমিন, সন্ধ্যা হতে না হতে লোকটা মুশরিক হয়ে যায়। ওই লোকটা কল্পনাও করতে পারে না, এমন লোক এখন আছে না নাই? এখন মুশরিক কেমনে চিনবেন? আমাদের দেশে এমনও পীর আছে, পা সামনের দিকে দিয়েই রাখে, যাতে করে মানুষ ইতরে শ্রদ্ধা করে। আছে না? আছে না? যারা পা সামনের দিকে দিয়ে রাখলো আপনার সাজদা নেওয়ার জন্য, আপনি জেনে রাখেন কশিন কালেও এই লোকটা হক্কানি কোনো পীর হতে পারে না। এই লোকটা ভণ্ড। তাকে যারা মানবে তারা মুশরিক হওয়ার সম্ভাবনা আছে। ঠিক না বেঠিক? যখনই আমরা এই ভুলগুলা করি, তখনই পীরের কবর ধোয়া পানি খাই, পীরের পা ধোয়া পানি খাই, পীরের গোসল করা পানি খাই। এইগুলার ভিতরে শেফা খুঁজি, ঈমান নষ্ট হয়ে অনেকে মুশরিক হয়ে যায়। ঠিক না বেঠিক? আল্লাহর হাবিব বলেন, ওয়ালিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুম মুস্তাজাবা। নবীদের দোয়া আল্লাহ অবশ্যই কবুল করেন। যখনই নবীরা দোয়া করেন, যিনি কবুল করেন তিনি কে? বিশ্ব নবী বলেন, ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লিউম্মতি। আমি নবী বিপদে পড়েছি, মুসিবতে পড়েছি, আল্লাহর কাছে কোনো কিছু চাই নাই, আল্লাহর কাছে না চেয়ে উম্মতের জন্য সুযোগটা রেখে দিয়েছি। ফাহিয়া নাইলাতুন ইনশাআল্লাহ। উম্মত সেদিন রেজাল্ট পেয়ে যাবে। আমার উম্মত গুলা দলে দলে শাফাত পেয়ে ধন্য হয়ে জান্নাতি হয়ে যাবে। জান্নাতি হবে কারা? মান মাতা, যেই লোকটা মৃত্যুবরণ করলো, লা ইউশরিক বিল্লাহি আহাদা, আল্লাহর সঙ্গে শরীক স্থাপন করে নাই, ওই লোকটা শাফাতে ধন্য হয়ে জান্নাতি হবে। বলেন আল্লাহু আকবার। এখন আপনি কি নবীজির শাফাত চান?
সবাই বললেন না চান? দেখতে চাই কারা কারা চান। মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এবার হাতগুলা নামা। নবীজির শাফাত পাবেন, শিরিক ছেড়ে দেন, ছাড়বেন ইনশাআল্লাহ। আপনি যদি মনে করেন ক্ষমতার মালিক জনগণ, আপনি আল্লাহর সঙ্গে শিরিক করলেন, এই শিরিকের কারণে আপনার জাহান্নামে যেতে হতে পারে, ঠিক না বেঠিক? এজন্য মন থেকে এগুলা বিশ্বাস করবেন না। এই আকীদাগুলা কখনো মুসলমানের আকীদা হতে পারে। 2 নম্বরে আল্লাহর শত্রু কি? 2 নম্বর আল্লাহর শত্রু হলো আল মুখতাল আল ফখুর, যেই লোকটা অহংকার করে, আল মুআজাব বিনাফসিহি, নিজে নিজেকে বড় মনে করে, বিহাসাবিহি ওয়া মালিহি ওয়া নাসাবিহি, নিজের নেতা কর্মী দল বল দিয়ে মানুষের সঙ্গে অহংকার দেখায়। ওই লোকটাকে যিনি আল্লাহর সামনে সেদিন আল্লাহ দাঁড় করায় দিয়ে জবাবদিহিতার সম্মুখীন করবে, ঠিক না বেঠিক? অহংকার দেখায়, কিছু হলেই বলে মামলা করব, হামলা করব, এমন লোক আছে না নাই? কিছু হলেই আপনি যে ক্ষমতার ভয় দেখালেন, আপনি আল মুখতাল আল ফখুর। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। আল্লাহ কোন অহংকারীকে ভালোবাসেন না। বলেন ভালোবাসেন না। এখন দেখেন মাজারের মধ্যে শিরিক হয়, হয় কিনা? গান বাজনা হয়, হয় কিনা? নাচানাচি হয়, হয় কিনা? ডোলকারা বাজানো হয়, হয় কিনা? এই সব কাজের ভিতরে ইসলামের কোন সম্পর্ক। মুশরিক হয়ে আল্লাহর শত্রু হলেন আপনি, এরপরে অহংকার করে আল্লাহর শত্রু হলেন আপনি। 3 নম্বরে আল্লাহর শত্রু হবে তারা আয-যালিমুন, জুলুম করবে যারা, নির্যাতন করবে যারা, আল্লাহর শত্রু হয়ে জাহান্নামে থাকবে তারা, ঠিক না বেঠিক? এখন জালেম আছে না নাই? আছে। জালেমও আছে, মুশরিকও আছে, অহংকারীও আছে। এখন জালেমের জন্য যে আল্লাহর পক্ষ থেকে কোনো সাহায্যকারী থাকবে না, দলিল নেন। মালিল যালিমিনা মিন হামিমি ওয়ালা শাফি'। জালেমের জন্য কোনো বন্ধু নাই, আল্লাহর কাছে কোনো শাফাতকারী নাই। আজকে যারা মনে করতেছে জুলুম করে এখানেই শেষ, জুলুমের রেশ কোনোদিন শেষ হয়ে যায় না। কারণ জানতো না সে ধ্বংস হবে, নমরুদ জানতো না সে ধ্বংস হবে, ফেরাউন বুঝতেও পারে নাই সে ধ্বংস হবে। যিনি ধ্বংস করে দিয়েছেন তিনি কে? কোন জালেমের জন্য ধ্বংস হওয়ার সময় বন্ধু খুঁজে পাওয়া যায় না, অঙ্গীকার কার? আবার কিয়ামতের দিনও জালেমের জন্য কোনো বন্ধু থাকবে না, শাফাআতকারী থাকবে না। এজন্য আল্লাহর নবী সতর্ক করছেন, ইত্তাকুয যুলমা ফাইন্নায যুলমা যুলুমাতুন ইয়াউমাল কিয়ামাহ। খবরদার, জুলুম থেকে বাঁচো, জুলুম থেকে বাঁচো, জালেম হয়ো না। কারণ জালেমের জন্য অন্ধকার জাহান্নাম, জাহান্নামের আযাব, কিয়ামতের ভয়াবহতা যিনি রেখেছেন তিনি কে? জালেমকে সেদিন ছেড়ে দিবেন না। ছাড়বে? বলেন ছাড় দেওয়া হবে? এখন জালেম চিনবেন কেমনে? 3টা আলামত চিনে নিয়ে যান। কষ্ট হচ্ছে আপনাদের? আমার মনে হয় অনেকের কষ্ট হচ্ছে। কষ্ট হচ্ছে? জালেম চিনবেন কেমনে? 1 নাম্বার জালেম চিনার আলামত হলো আনতুক্তাল আরহাম। আপনি যখন আত্মীয়দের সঙ্গে ভালো ব্যবহার করবেন না, আত্মীয়তার সম্পর্ক যখন ছিন্ন করবেন, আপনি বুঝে নিবেন আপনি জালেম, আপনি জুলুম করছেন, আপনার জন্য আযাব আসতেছে, ঠিক না বেঠিক? 2 নম্বরে দেখবেন আইয়ুতাআল মুগওয়িব, দুর্নীতিবাজ, চরিত্রহীন, লম্পট, চাঁদাবাজ, খারাপ লোক, বেনামাজির পিছনে যখন আপনি ঘুরবেন, আপনি বুঝবেন আপনি জালেমের পিছনে হাঁটতেছেন, আপনার জন্য আযাব অপেক্ষা করতেছে, ঠিক না বেঠিক?
3 নাম্বারটা এখনো বাকি আছে, বলবো? 3 নাম্বারটা যখন মিলায় দেখবেন পুরাপুরি মিল। 3টাই তো মিলতেছে, 2টা মিলে গেছে, এখন বাকি আছে 3 নাম্বার আলামত। এটা আমার কথা না, আমার কথা হইলে এখনই আমার গলা চেপে ধরতো। এটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা, বলেন আল্লাহু আকবার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 নম্বরে বললেন, যখন দেখবা ইউসাল মুরশিদ, আলেমদেরকে জুলুম করা হবে, নির্যাতন করা হবে, জেলে রাখা হবে, জবান বন্ধ করে দেওয়া হবে, বুঝে নিবে জালেমরা এখন তোমাদের উপর অত্যাচার করছে। এই অত্যাচারের কারণে যার পক্ষ থেকে আযাব আসবে তিনি কে? এখন আলামত মিলা 3টা এখন আমাদের মধ্যে আছে না নাই? সমাজের ভিতরে আছে না নাই? মানুষের ভিতরে আছে না নাই? তার মানে আযাব সামনের দিনে আরো ভয়াবহ হয়ে আসতেছে, ঠিক না বেঠিক? আজকের লন্ডনের দিকে তাকায় দেখে, আমার বুরহান ভাই আমার সঙ্গে ছিল লন্ডনে, এক ভাইয়ের সঙ্গে আজকে কথা বললাম, আমাকে ফোন দিয়ে বলতেছে এমন অবস্থা লন্ডনে প্রতিদিন 1000-1500 করে মানুষ মারা যাচ্ছে, আক্রান্ত না, 1000-1500 করে মানুষ প্রতিদিন মারা যাচ্ছে। এত পরিমাণ লাশের সংখ্যা হয়ে গেছে, এখন দাফন করার মতো কবরস্থানে আর জায়গা নাই, চিকিৎসা করার মতো হসপিটালে কোনো সিট নাই, অ্যাম্বুলেন্স দিয়ে চিকিৎসা করা হচ্ছে। চিন্তা করে লন্ডনের চাইতে আমাদের অবস্থা ভয়াবহ হওয়ার কথা ছিল, ঠিক না বেঠি? কিন্তু আমাদের অবস্থাটা আল্লাহ ভয়াবহ করেন নাই। মা বাবার একটা সন্তান যখন অসুস্থ থাকে, মা বাপ যেমন সন্তানটার কথা বেশি মনে রাখে, সন্তানটার জন্য বেশি দোয়া করে, বেশি মায়া করে, আমার আল্লাহর মায়া তো মা বাবার চাইতে কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন গুণ বেশি। আমার আল্লাহ যখন মায়ার দৃষ্টিতে তাকায়, আমার আল্লাহ এই জনপদের মানুষের উপরে রহমত নাজিল করে, ঠিক না বেঠিক? এই জন্য এই জনপদের মানুষগুলো সুস্থ আছে। আজকের এখান থেকে শিক্ষা নিয়ে যান, সামনের দিনগুলো ভয়াবহ দিন আসতেছে। যদি নিজেদের স্বভাব চেঞ্জ না করে, আগামীর দিনে যিনি মুসলমানদেরকে অবশ্যই বিজয় দিবেন, জালেমদেরকে যিনি পতন দিবেন তিনি কে? দেখেন এরদোগান নতুন করে, কষ্ট হচ্ছে, এরদোগান নতুন করে হোয়াটসঅ্যাপ বাদ দেওয়ার জন্য তুরস্কের ভিআইপি কে তিনি প্রমোট করেছে, বলেছে তোমরা ভিআইপিটা ইনস্টল করো, কারণ এটা মুসলমানের তথ্যগুলা মুসলমানের কাছে থাকবে। এরদোগানের এই কথার মধ্যে সাড়া দিয়েছেন এই পৃথিবীর কোটি কোটি মুসলমান, ঠিক না বেঠিক? এরদোগানের একটা বিষয়ে সাড়া দেওয়ার কারণে আপনার প্রাইভেসি থাকবে না, আপনি হতবাক হয়ে গেলেন। প্রাইভেসি মেনটেন করার জন্য এরদোগানের কথায় আপনি সাড়া দিলেন, এরদোগানের কথায় সাড়া দিয়ে আপনার প্রাইভেসি চলে যাবে এটাকে ভয় করে আপনি নিজে ভিআইপির ভিতরে অ্যাকাউন্ট খুলছেন, ছবিগুলা যেন কোথাও চলে না যায়, ইহুদিদের কাছে যেন চলে না যায়। কিন্তু আজকে মুসলমান চিন্তা করেন, ইহুদিদের নকশা মেনে আপনি কি পরিমাণ জুলুম পরিবারে, রাষ্ট্রে, সামাজিক ভাবে এখন আমরা করতেছি, ঠিক না বেঠিক? কেউ পরিবারের উপরে জুলুম করছে, কেউ রাষ্ট্রীয় ভাবে জুলুম করছে, কেউ ব্যবসায়িক ভাবে জুলুম করছে। এই সব জালেমদের মূল গোড়া ইহুদিদের সাথে। কাদের সাথে? আজকে ইহুদিদের থেকে বাঁচার জন্য আমরা প্ল্যান করছি, প্রোগ্রাম করছি, অথচ প্রতিনিয়ত আমার আল্লাহ ডেকে ডেকে আপনার প্রাইভেসি মেনটেন করার জন্য বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। ওহে ঈমানদাররা, ভয় করো কারে? বলেন কাকে? সেদিন ফেরেশতা আপনার প্রাইভেসি গুলো তুলে ধরবে। আপনার গুগল হিস্ট্রিতে আপনি যে খারাপ ভিডিওগুলো দেখেছেন, আপনি আপনার নিজের নফসের সঙ্গে জুলুম করেছেন, এই জালেমদেরকেও যিনি শাস্তির আওতায় আনবেন তিনি কে? কত নাম্বার চলতেছে? সবাই ভুলে গেছেন?
আমি কিন্তু শেষে আবার জিজ্ঞাসা করব কত নাম্বার? 1 নাম্বার কি? হ্যাঁ সবাই বলেন 1 নাম্বার কি? 2 নাম্বার কি? হ্যাঁ হ্যাঁ অহংকার। 3 নাম্বার জালেম। জালেম একটা ডর হলে হয় না। 3 নাম্বার কি? ইন্তেকালের আগ মুহূর্তে বিশ্ব নবী সাহাবায়ে কেরামদেরকে ডেকে বললেন, মান কানাত মিন কিবালি মাযলামা, কারো উপরে যদি এক তিল পরিমাণ কোনো জুলুম করে থাকি, ফালইয়াতাস মিন্নি ক্বাবলা আল কিসাস ইয়াউমাল কিয়ামাহ। কারো উপরে যদি সামান্য জুলুম করে থাকি, নির্যাতন করে থাকি, অত্যাচার করে থাকি, আমি নবী আর বেশি দিন মনে হয় দুনিয়ায় থাকবো না। এখনই আমার কাছ থেকে প্রতিশোধ নিয়ে নাও, এখনই আমার কাছ থেকে প্রতিশোধ নাও। আল্লাহর হাবিব সেদিন সাহাবায়ে কেরামকে যখন বললেন, সাহাবায়ে কেরাম কান্নায় ভেঙে পড়লেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি জীবনে কোনোদিন ধমক দেন নাই, খারাপ ব্যবহার করেন নাই, আপনি নিজে না খেয়ে আমাদেরকে খাইয়েছেন। খন্দক প্রান্তে আমরা পেটে পাথর বেঁধেছি 1টা, আপনি পাথর বেঁধেছেন 3টা। ক্ষুধার যন্ত্রণা যেন একটু লাঘব হয়, ঠান্ডা লাগার জন্য পেটের মধ্যে পাথর বেঁধেছেন। কেমন করে আপনি জুলুম করবেন? ইয়া রাসূলুল্লাহ, কোন জুলুম আপনি করেন নাই, অত্যাচার আপনি করেন নাই। যিনি বিশ্ব নবীকে দুনিয়ার জীবনে পুত পবিত্র বানিয়েছে, মাসুম বানিয়েছে, আখিরাতে শ্রেষ্ঠত্ব দিবেন, তিনি কে? এক তিল পরিমাণ তিনি কোনোদিন জুলুম করেন নাই। আর আজকে তাকায় দেখেন, জালেমদেরকে দেখলে মনে হয় জালেমরা জীবনে কোনোদিন মরবে না, ঠিক না বেঠি? জালেমরা যখন চলে যায়, এক দেওয়ানবাগীর প্রমাণ চলে গেছে, পরে মানুষ খুশি হয়েছে না বেজার হয়েছে? জোরে বলেন, খুশি না বেজার? কিন্তু এমন তো হওয়ার কথা ছিল না। ইন্নাহুম ক্বাদ আফদাউ ইলা মা কদ্দামু, যে চলে গেছে তার আমল নিয়ে চলে গেছে, মানুষ তো কাদার কথা ছিল। কিন্তু দেওয়ানবাগীর মৃত্যুতে মানুষ খুশি হয়েছে, কারণ সে ভালো কিছু রেখে যেতে পারে না, অন্যায় গুলা জমিনের মধ্যে রেখে গিয়েছে, ঠিক না বেঠি? জালেমদের মৃত্যুতে ফেরেশতারাও খুশি, ঠিক কি না? এখন আসছে কবরে, ফায়াদ্রিবুহু দারবাতাম বিল হাদিদ, লোহার হাতুড়ি দিয়ে এবার পিটা, ইচ্ছা মতো জালেমের স্বাদ মিটা, ঠিক না বেঠি? কয় নাম্বার? কত? মাশাআল্লাহ, কয় নাম্বার? এবার চলুন যাই 4 নাম্বারে। এরা কি? ইন লোকগুলা কি? ও বাজি রে বাজি, কি ওয়াজ করিলাম না বুঝিলাম আমি। এই যে সাইকেলের কথা কইতেছি, ইন কি? ও হ্যাঁ, মাশাআল্লাহ। কার শত্রু? সবাই আওয়াজ করে বলেন, শত্রু কার? জুলুম করি না, আরো বেশি করি। এই যে আমরা পরিবারের সঙ্গে জুলুম করি, একটা মেয়ে মারা গেল, অনুষ্কা, ছেলেটা যে কাজ করেছে, বিকৃত রুচির যে যৌনাচার করেছে, মেয়েটা মারা গেছে, মেয়ের মায়ের চোখ দিয়ে পানি পড়ছে। কিন্তু মা মেয়েটাকে শীত লাগবে বলে সন্তানের গায়ে চাদর টেনে দিয়েছে ঠিকই, কিন্তু এমন একটা কুচক্রী দিহানের নজর পড়বে, জাহান্নামে যেতে হবে, মা তার চেহারার ভিতরে পর্দা টেনে দিতে পারে নাই, ঠিক না? আরো হিসাব করে দেখেন আমার ভাইয়েরা, এই দুনিয়ার জীবনে যদি আপনার সন্তান 5,000 টাকার কোন একটা জিনিস নষ্ট করে ফেলে, আপনি বাপ হয়ে সন্তানটাকে ধমক দেন, মারে, সন্তানের খানা বন্ধ করে দেন, স্মার্টফোন যদি নষ্ট করে ফেলে আপনি ধমকান, বকাঝকা করে, কিন্তু সে যে জাহান্নাম অর্জন করে নিচ্ছে, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দিচ্ছে, প্রতিদিন জানায় লিপ্ত হচ্ছে, হারাম কাজ করছে, খারাপ ভিডিও দেখছে, জাহান্নাম অর্জন করছে, আপনি মা, আপনি বাবা, সন্তানটাকে আপনি বোঝাতে ব্যর্থ হয়েছে, আপনিও জালেম, আল্লাহর কাঠগড়ায় আপনাকে দাঁড়াতে হবে, ঠিক না বেঠি? এরকম জালেম আছে না নাই? বলেন আছে? অনেকে
বুঝেও না। আলহামদুলিল্লাহ আমার সন্তান তো ভালো, পকেটে টাকা নিয়ে হাঁটে, বিড়ি সিগারেট খায়, ড্রাগ এডিক্টেড, মানুষ দেখলে ভয় পায়। আর কি কিন্তু ওয়াজ এখানে আরেকটাকে বসেন বসেন, আপনাদের কয়েকজনের জন্য এত মানুষের কষ্ট দেওয়া যাবে না। ও ক্যামেরাম্যানরাও বসো, সবাই বসো, জোরে ডাক দেন আল্লাহু আকবার। কয় নাম্বার? কয় নাম্বার? একটু আঙুল দেখান তো, কয় নাম্বার? আচ্ছা আমি একটু শুনতে চাই, চারটা কি কি একটু বলেন তো দেখি। হ্যাঁ, মুশরিক, জালেম, এর চার নাম্বারটা কি? এটা তো বলা হয় না, এমনিতে বলি বলে। এরপরে আসেন আমার ভাইরা 4 নম্বরে, খুব জরুরি বিষয় 4 নম্বরে, আল মু'তাদুন, সীমালঙ্ঘন যারা করবে, ইলহাকুদ দারার আলাল আখারিন, নিজে দোষ করে নির্দোষ মানুষটাকে যখন সাজা দিবেন, তাকে যখন জেলে রাখবেন, তাকে যখন জুলুম করবেন, তার জবান যখন বন্ধ করে দিবেন, আল্লাহর আদালতে জাহান্নামের জন্য প্রস্তুত হও, জাহান্নাম তোমার জায়গা হবে। ঠিক না রে? কয় নাম্বার? এখন এটা আমাদের সমাজে আছে না নাই? দোষ করলেন আপনি, নির্দোষ মানুষকে আপনি দোষী বানালেন, আল্লাহর আদালতে জাহান্নামের কাতারের জন্য প্রস্তুত থাকো। আল্লাহ তোমাকে ছাড়ে না, কোনোদিন ছাড়বে না। যিনি তোমাকে পাকড়াও করে জাহান্নামের জন্য দাঁড় করায় দিবেন তিনি কে? সাক্ষীগিরি ছুটাই দিবে। তোমার সাক্ষী তোমার সাথে রেডি, তুমি কোন সাক্ষী রেডি করছো? তোমার কান তোমার সাক্ষী, তোমার চোখ তোমার সাক্ষী, তোমার চামড়া তোমার সাক্ষী, তোমার সমস্ত মিথ্যাচার গুলো আল্লাহর আদালতে প্রকাশিত হবে। ঠিক না বেঠিক? কয় নাম্বার বলেন? কয় নাম্বার? এরপরে আসেন 5 নম্বরে আমার ভাইয়েরা, আল কাফিরুন, কাফেরদেরকে নিয়ে সূরা আছে না নাই? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কাফেরদেরকে নিয়ে সূরা আছে না নাই? কাফেররা শত্রু কার? মুনাফিকরা শত্রু কার? এই কাফেরের ভিতরে সবগুলো আছে না নাই? আমরা মুসলমানরা অনেক সময় কুফরি করে করতে 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 ইসলামের অস্বীকার করে আমরা কাফের হয়ে যাই। ঠিক না বেঠিক? নামাজ পড়েন না, আপনি হারাম কাজ করছেন, কিন্তু কেউ আপনাকে বললো আসেন ভাই নামাজ পড়ি, আপনি বললেন আমার নামাজের দরকার নেই, তোর নামাজ তুই পড়। ঈমান আছে না গেছে? বলেন আছে না গেছে? আজকে কাফেররা সফল আমাদের উপরে। কিভাবে সফল দেখে? আমাদের যুবকগুলাকে তাদের মতো চুল কাটায়, আমাদের মেয়েগুলাকে তাদের মতো পোশাক পরায়, আমাদের সালাম বিনিময় তারা উঠায় দিয়েছে, হাই হ্যালো তারা ঢুকিয়ে দিয়েছে, আমাদের আচার আচরণ তারা পরিবর্তন করে দিয়েছে। আমাদের মেয়েগুলা ছেলেদের মতো পোশাক পরে, ছেলেগুলা মেয়েদের মতো পোশাক পরে, আল্লাহর লানত প্রতিনিয়ত অর্জন করতেছে। তার মানে কাফেররা সফল হয়ে গেছে। ঠিক না বেঠিক? একটা হাদিস শুনলে অবাক হবে। হাদিসটা হচ্ছে এই কাফেরদেরকে আল্লাহ কেন খাওয়ান? এই জন্য খাওয়ান, মান কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউদাতিন মা সাকা কাফিরান শুরবাতু মিন মা। এই দুনিয়ার মূল্য যদি আল্লাহর কাছে একটা মাছির দানা পরিমাণ থাকতো, যিনি একজন কাফেরকেও এক ঢোক পানি খেতে দিতেন না, তিনি কে? এখন কাফেরদেরকে চেনা দরকার আছে না নাই? এই মুসলমানদের ভিতরেই তাল মিলায়
ওরিয়েন্টালিস্ট, ইসলাম শিখে ইসলামকে ধ্বংস করার জন্য ইহুদিরা চক্রান্ত করে সারা দুনিয়াতে এমন কিছু লোককে ফিট করে রেখেছে যারা ইসলাম শিখে ইসলামকে ধ্বংস করার জন্য দেওয়ানবাগী তাদের মধ্যে একজন, রাজার বাগী তাদের মধ্যে একজন, কুতুববাগ তাদের মধ্যে একজন। এক দেওয়ানবাগ চলে গিয়ে বুঝিয়ে দিয়েছে দেওয়ানবাগীদের মতো মানুষ মরলে মানুষ কাঁদে না, মানুষ হাসে, ঠিক না বেঠিক? নতুন করে তৈরি হয়েছে হিজবুত তাওহীদ। দলটার নাম চিন্তা করছেন? তাওহীদের দল। ইন কোন দল? জোরে কর, ইন কোন দল? আসলে কি হিজবুত তাওহীদ? এই দলটার নাম হিজবুত তাফরীক। তারা পদে পদে মুসলমানদেরকে বিচ্ছিন্ন করতে চায়। ইসলাম নামক এই বৃক্ষটিকে সজীব রাখার জন্য যখন পানি দেওয়া হয় একটা পাইপ থেকে, ওই পানিটার পাইপের মধ্যে লিক যখন হয়ে যায়, লিকটাকে যদি আপনি বন্ধ করে না দেন, লিকটাকে যদি এখনই আপনি থামায় না দেন, ইসলাম নামক বৃক্ষটাকে তারা ধ্বংস করার চেষ্টা করবে। এজন্য হিজবুত তাওহীদ সহ সব বন্ডগুলাকে বন্ধ করে দিতে হবে, ঠিক না বেঠিক? যত রকমের ভণ্ড আছে, কোন ভণ্ডের সাথে আমাদের কোনো সম্পর্ক, এগুলো সব কাফেরদের চক্রান্ত। এখন দেখবেন তারা চক্রান্ত আনছে এইভাবে, আমার যুবকেরা 2 আঙ্গুল উঠায় নাচ ডিজে গানের নামে। কি গান? আরো আস্তে কন, কি গান? যুবকরা এই 2 আঙ্গুল দেখছো? বাফেলোর মাথায় দেখবা 2 আঙ্গুল, ভেড়া তার আকৃতির উপরে দেখবা 2 আঙ্গুল। এটা হচ্ছে শয়তানের পূজা। তো তোমরা যারা মুসলমানের ছেলে হয়ে, আচ্ছা আজকে দেখি মাহফিলে যুবক বেশি না বুড়া বেশি? বুড়া মানুষ সব বুঝবে না। আচ্ছা হুজুর বলছে যুবক, তার মানে আসলে যুবক বেশি হবে। আচ্ছা একটু ভোট নেই। যুবক যারা আছো 15 থেকে 30 বছর, তোমরা জোরে বলো তো আল্লাহু আকবার। ও বাজি এবার যারা মুরব্বী আছেন 30 থেকে 50, 60, 70, আপনারা বলেন আল্লাহু আকবার। ও আমারে ইনকে আওয়াজ না নেই, তারা তো শরম পাই, হ্যান শরম পাই আছে, আজিয়া হ্যান শরম পাই। একটা ডর হলি যুবকরা আরেকটা বার বলো তো আল্লাহু আকবার। আল্লাহ, চিন্তা করছেন? যুবকদের আওয়াজ প্রমাণ করতেছে আগামীর বিজয় এবং বিপ্লব, মুসলমানদের বিপ্লব, আগামীর বিজয় এবং বিপ্লব কালেমার বিপ্লব। ইন্না আদখালাহুল্লাহু কালিমাতাল ইসলাম। রন্ধ্রে রন্ধ্রে প্রত্যেকটা জায়গায় জায়গায় কালেমার পতাকা উড়বেই উড়বে, জালেমের আটকে দিতে পারবে না। মাশাআল্লাহ। এই যে আপনারা তাকবীর ধ্বনি দিচ্ছেন, এখন পুরো এলাকার ভিতরে আল্লাহ একটা ইসলামের পরিবেশ কায়েম করে দিয়েছে, ঠিক না বেঠিক? এই স্লোগান যদি আমরা জাতিসংঘে দিতে পারতাম, গোটা জাতিসংঘ মুসলমানের নেতৃত্বে চলে আসতো, ঠিক না বেঠিক? যদি আমরা আমাদের পার্লামেন্টে দিতে পারতাম, পার্লামেন্ট আমাদের দখলে চলে আসতো, ঠিক না বেঠিক? রাজপথে যখন আমরা দেই, রাজপথ তখন আমাদের দখলে। মাহফিলে যখন আমরা দেই, মাহফিল আমাদের দখলে। মিছিলে যখন আমরা দেই, মিছিল আমাদের দখলে। মক্কা বিজয়ের সময় যখন এই স্লোগান দেওয়া হলো, কাফেররা তটস্থ হয়েছে, মক্কা মুসলমানদের হাতে এসেছে, ঠিক না বেঠিক? অটোমান সাম্রাজ্যের 624 বছর মুসলমান যখন লিল্লাহে তাকবীর ধ্বনি দিয়ে অটোমান সাম্রাজ্যের শাসন পরিচালিত করেছে, গোটা অটোমান সাম্রাজ্যের ছত্র ছায়ায় ইউরোপ পর্যন্ত মুসলমানের হাতে এসেছে, ঠিক না বেঠিক? আবার রণাঙ্গনের স্লোগান উঠবে, আবার রণাঙ্গনের স্লোগান জেগে
গলায় পুরা মাহফিল আওয়াজটা ছড়িয়ে গিয়েছে। আল্লাহ আল্লাহ চাইতেছিলেন গোলাম তুই খালি ডাকটা দে, আমি আল্লাহ প্রত্যেকটা কানে কানে ডাকটা পৌঁছায় দিব। বলেন আল্লাহ। আজকের মাহফিল সফল, আল্লাহ কবুল করুক। করে আর কয় নাম্বারে? মাশাআল্লাহ। এখন ওয়াজ যদি আপনারা কর যে হুজুর আরো করেন, তারপরে আর কোনো লস নাই, পুরাটাই লাভ। কয় নাম্বার? জোরে বলেন তো কয় নাম্বার? এই 5 নাম্বার পর্যন্ত গিয়ে আল্লাহর 5টা নাম শিখে। 1 নাম্বার আল্লাহ। হুজুর এই নাম না জানলে আমরা কেমনে মাহফিলে আসলাম? 2 নাম্বার আর রহমান আর রহিম। 3 নাম্বার গেল আল হাই। 4 নাম্বার গেল, 5 নাম্বার আল কাইয়ুম। কয়টা বলেন? কয়টা? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার। কয়টা নাম? শক্তি নিয়ে এই নামটা ধরে ডাকবেন। আসআলুকা বিসমিকাল আযম। নবী 2টা আয়াত দিয়ে আমাদেরকে শিখিয়েছে। এই 2 আয়াতের ভিতরে ইসমুল্লাহিল আযম আছে, আল্লাহর সেরা নাম আছে, যিনি ডাকলেই কবুল করবেন তিনি কে? এই জন্য কাফেরদের চক্রান্তে মাথা দিবেন না। কাফেরদের চক্রান্তকে যিনি ধূলিসাৎ করে মুমিনদেরকে বিজয় দিয়ে দিবেন তিনি কে? আরেকটা বিষয় বলে ফেলি, বলবো? বলেন বলবো? আপনি কাফেরদের সাথে যায়েন না। কাফেরদের সাথে গেলে এমন হবে, আমার দেশে যখন পেঁয়াজ লাগবে না তখন পেঁয়াজ দিবে, যখন আমার দেশে পেঁয়াজের দরকার হবে তখন দিবে না। ঠিক না? যখন পানি আমার দেশে লাগবে না তখন দিবে, চাষাবাদে যখন পানি লাগবে তখন পানি আটকায় রাখবে। ঠিক না বেঠি? তাহলে কোন কাফের মুসলমানের বন্ধু হতে পারে? জোরে বলেন পারে? কোন কাফের মুসলমানের বন্ধু হতে পারে না। এবার কয় নাম্বার যাব? কয় নাম্বারে? 6 নাম্বারে আমার ভাইরা, 6 নাম্বারে আজকের এখান থেকে জেনে নেন। আল খাইনুন, আপনার আমার অধিকার, আপনার আমার অধিকারকে যারা নষ্ট করবে, জনগণের অধিকারকে যারা নষ্ট করবে, তারা খেয়ানতকারী। খেয়ানতকারীরা মুনাফিক। মুনাফিকের জায়গা আল্লাহর জাহান্নামে হবে। ঠিক না বেঠি? কয় নাম্বার? ইযা তুমিনা খানা, যখনই তাদের উপরে আমানত রাখা হয়, ওই আমানতের খেয়ানত যারা করবে, খেয়ানতকারীরা জাহান্নামে যাবে। ওয়ানুসিবা লাহু লিওয়াউন ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন তাদের পিঠের উপরে আল্লাহ সিল মেরে দিবে। আল্লাহ বলবে যা জাহান্নামে যা, আজকে জবাব দে জনগণের অধিকার কেন নষ্ট করেছিলি। ঠিক না বেঠি? এজন্য খবরদার, অধিকার নষ্ট করবেন না। যিনি ধরবেন তিনি কে? কয় নাম্বার? এখানে ডর হলে হয় না। কয় নাম্বার? এরপরে আসেন আমার ভাইয়েরা 7 নাম্বার। রাত বাজে কয়টা? না বুঝলাম, 1টা বাজতেছে না? কয় নাম্বার? হ্যাঁ 7 নাম্বারে যাবো ইনশাআল্লাহ। আচ্ছা বলেন তো দেখি 6টা পর্যন্ত কি শিখলেন? 1 নাম্বারে? হ্যাঁ মাশাআল্লাহ 1 নাম্বার, 2 নাম্বার মাশাআল্লাহ, 3 নাম্বার, 4 নাম্বার। হ্যাঁ শিবালঙ্গকারী নিজে দুষ করে আরেকজনের কাঁধে চাপায় দেয়, ইন লোক আছে না? না। 5 নাম্বার কাফের। 6 নাম্বার আমানতের খেয়ানত। আমানতের কয় নাম্বার? জোরে বলেন কয় নাম্বার? এরপরে 7 নাম্বারে আসে আল ফারিহুন। এমন কিছু মানুষ আছে, ইসলাম পন্থীরা যখন মার খায়, ইসলাম পন্থীদের উপরে যখন জুলুম হয়, কিছু মানুষ খিলখিল করে হাসে। আল্লাহ তাদেরকে স্মরণ করে দিচ্ছে, লা তাফরাহ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন। হেসো না, হেসো না। মুসলমানদের পরাজয়ে, মুসলমানরা মার খেলে তুমি যদি হাসো, তুমি আমার আল্লাহর দুশমন, তোমার জায়গা জাহান্নামে হবে। ঠিক না বেঠি? এখন এমন লোক আছে না নাই? উহুদে যখন মুসলমানরা পরাজিত হলো, মুনাফিকরা হেসেছিল, কাফেররা হেসেছিল।
যিনি মক্কার বিজয় দিয়েছেন, উহুদের পরে প্রেক্ষাপট তৈরি হয়েছে, খন্দকের বিজয় হয়েছে, হুনাইনের বিজয় হয়েছে, ফতে মক্কা হয়েছে, বিজয় আমাদেরও আসবে, ঠিক না বেঠিক? সময়ের পরিবর্তনে ইনশাআল্লাহ যিনি বিজয় দিবেন তিনি কি? বিজয় ছিনিয়ে আনার জন্য 7টা কাজের পরে জাহান্নাম কয়টা? ডরহরি হও না, কাজের কথা বললাম কয়টা? এই আল্লাহর শত্রুদেরকে দিয়ে জাহান্নাম ভরা হবে। সেদিন আমার নবী শাফাত করবে না, চিনবে না, তাদেরকে বলবে চলে যা, সুহকান সুহকা লিমান গায়্যারা বাদি। আজকের এখানে এসে আপনাদেরকে স্পষ্ট বলতে চাই, আল ইসলামু কাইমুন বিকা ওয়া বিদুনিক। ইসলামের পক্ষে আপনি থাকলেও ইসলামের বিজয় হবে, আপনি যদি ইসলামের বিপক্ষে থাকেন তারপরেও মুসলমানদের বিজয় হবে, ইসলামের বিজয় হবে। তোমার বিরোধিতা ইসলাম ঠিকায় রাখতে পারবে না, ঠিক না? তাইলে কথা হচ্ছে, হুজুর তাইলে আমি কেন ইসলামের বিজয়ের পক্ষে থাকবো? এই জন্য পক্ষে থাকবা, ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ অবশ্যই এই বিজয়কে প্রতিষ্ঠিত করবেন। এই বিজয় তোমার বিরোধিতায় আটকে থাকবে না। ওয়ালাকিন ইজআল লাকা লাবিনাতুন ফি হাযা সারহিল আযীম। আপনি যদি নিজেকে একটা ইটা বানাতে পারে, ইসলাম নামক প্রাচীরকে নির্মাণ করতে গিয়ে নিজেকে ইটা বানান, প্রয়োজনে মার খান, প্রয়োজনে জেল খাটেন, প্রয়োজনে জীবন দেন, ইটার ভূমিকায় যদি আপনি থাকতে পারেন, চারপাশকে নূরানি বানায়া আল্লাহর জান্নাতকে আলোকিত বানায়া দিবা। আল্লাহু আকবার। হতে রাজি আছেন? কিছু আমল করতে হবে, আমল করতে রাজি? 2-4 মিনিট কষ্ট হবে। এখন তো মনে হয় 2-4 মিনিট, 1 মিনিট কষ্ট হয়ে যাবে, যাওয়ার ফাল্লার 1 মিনিট কষ্ট হয়ে যাবে। হ্যাঁ, কয় মিনিট থাকবে? অল্প, কতক্ষণ, বেশিক্ষণ না। যেহেতু মোনাজাত আছে, কয়েকটা আমলের কথা বলবো। আছেন তো? দেখি কে কে চলে যাবেন, হাত উঠান। 2জন হাত তুলছে। হুজুর এতক্ষণ ওয়াজ শুনতে শুনতে হাতটা ব্যথা হয়ে গেছে, তো এই জন্য একটু হাত উঠাইলাম। আছেন তো আপনারা? 1 নাম্বার আমল আমার ভাইয়ারা, আহসিন ওয়াদুআক। ওযুটা সুন্দর করে করেন। ওযুটা যখন সুন্দর করে করবেন, মিন তাহতি আযফারিহি, আপনার নখ থেকে যখন টপ টপ করে পানিগুলা ঝরবে, এই পানির সঙ্গে সঙ্গে যিনি গুনাহগুলা মাফ করে দিবেন তিনি কে? জোরে বলেন, তিনি কে? এখান থেকে শিক্ষা নেন আমার ভাইয়েরা, ওযুটাকে সুন্দর করে বানাবেন, ওযুর পানির সঙ্গে সঙ্গে যিনি গুনাহগুলা মুছে দিবেন তিনি কে? এরপরে ওযু শেষ করে একটা দোয়া পড়বেন। আমরা প্রোগ্রাম শেষ করার সময় একটা দোয়া পড়ি। কি দোয়া? সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওযু শেষ করে এই দোয়াটা পড়বেন। এই দোয়াটা যখন আপনি পড়বেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামাকে এমন করে বাস করে রাখবেন, কাল কিয়ামতের দিন আল্লাহ তুলে ধরে বলবেন, বান্দা তোর ওযুটা বড় বেশি সুন্দর হয়েছিল, ওযুটা বড় বেশি নিয়ামতপূর্ণ হয়েছিল, আমি আল্লাহ তোর প্রতিবারের ওযুর পরে সওয়াবটা আমি আল্লাহ আমার কাছে রেখে দিয়েছি। সুবহানাল্লাহর আওয়াজ আরো জোরে, সুবহানাল্লাহর আওয়াজ আরো জোরে। ওযু সুন্দর করতে করে করতে রাজি, কুররান মুহাজ্জালিনা মিনাল ওয়াদু। নবীর উম্মতদেরকে নবীজি চিনবেন কেমন করে? নবী তো আমাকে দেখেন নাই, নবী তো কোনোদিন আপনাকে দেখেন নাই, কেমন করে নবী সেদিন চিনবেন? সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, হে রাসূল আপনি কেমন করে চিনবেন? আল্লাহর নবী বললেন, কুররান মুহাজ্জালিনা মিনাল ওয়াদু। ওযুর পানিগুলা জগ জগ করে উঠবে, আমি নবী তাকাই বুঝবো কোটি কোটি মানুষের ভিতরে এটা আমার উম্মত। আল্লাহ এই উম্মতকে আমি শাফাত করব, যিনি শাফাত কবুল করে ধন্য বানায় দিবেন তিনি কে?
নাম্বার ওযু সুন্দর করবেন, রাজি আছেন? এবার যাই 2 নম্বরে। কয় নাম্বার? আরো জোরে, জোর হলো না। বাশশিরিল মাশাইনা ফি যুলামি বিন-নূরিত তাম্মি বিন-নূরিত তাম্মি ইয়াওমাল কিয়ামাহ। ওই মানুষের জন্য কিয়ামতের দিন চারদিকে আলো আর আলো থাকবে। যে এশার নামাজ জামাতে পড়েছে, ফজরের নামাজ জামাতে পড়েছে, তার চারপাশকে যিনি আলোকিত বানায় দিবেন তিনি কে? 5 ওয়াক্ত নামাজের গুরুত্ব দিতে রাজি? কয় নাম্বার? আরো জোরে বলেন, কয় নাম্বার? এবার আসেন 3 নম্বরে আমার ভাইয়েরা, কিরাআতু সূরাতিল কাহফ। সূরা কাহফ যারা তেলাওয়াত করবেন, আচ্ছা একটু আগে জিজ্ঞাসা করি, আজকে কে কে তেলাওয়াত করছেন একটু হাত তুলে তো দেখি। আলহামদুলিল্লাহ, আমি পড়েছি। আপনারা কে কে পড়ছেন সূরা কাহফ? ইনশাআল্লাহ আমরা পড়তে রাজি, মাশাআল্লাহ। অনেকে, আমি একটু হাতটা গণিত দেখি, রাখেন রাখেন, অসুবিধা নেই। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 পিছন তো 32 এর 33। তার মানে আলহামদুলিল্লাহ প্রায় 50 জন। এই তো মাশাআল্লাহ, উনিও বলছে আলহামদুলিল্লাহ। এবার আব্দুল্লাহ নামা, আপনারা কি নিছেন জানেন? এই সূরা কাহফ যারা পড়েছেন, আদাআ লাহু মিনাল নূরি মা বাইনাল জুমআতাইন, আরেকটা জুমা আসা পর্যন্ত চারপাশকে যিনি আপনার জন্য দুনিয়ার জীবনে আলোকিত করে রেখেছেন তিনি কে? আর এর মধ্যে মারা গেলে যিনি আলোকিত বানায় দিবেন তিনি কে? পড়তে রাজি? কয় নাম্বার? কয় নাম্বার বলেন, কয় নাম্বার? এরপরে আসেন 4 নম্বরে, হিফজুল কুরআন। কোরআন কারীমকে হিফজ করেন, মুখস্থ করেন, একটা সূরা হলেও পড়েন। একজন সাহাবী খালি সূরা ইখলাস পড়ে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তো রাসূলের কাছে আসছে সাহাবায়ে কেরাম বিচার নিয়ে, ইয়া রাসূলুল্লাহ সব দিকে ভালো, খালি সূরা ইখলাস পড়ে। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করলেন, মা সাবাব লিনুজুমি হাদিহিস সূরা, এই সূরা বারবার পড়ার কি কারণ? সাহাবী কোন ফতোয়ার দিকে গেলেন না, তিনি বললেন, ইন্নী উহিব্বুহা, ওগো আল্লাহর নবী এই সূরা আমি ভালোবাসি, লিআন্নাহা সিফাতুর রহমান, কারণ আমার মালিক যিনি আমার সব, যিনি আমার আল্লাহ, আমার মালিকের বৈশিষ্ট্য দিয়ে আল্লাহ সূরাটা নাজিল করেছেন। বলেন আল্লাহু আকবার। ভালোবাসি। আল্লাহ তৎক্ষণাৎ জিবরিলকে পাঠিয়ে দিলেন, জিবরিল যাও আমার নবীকে গিয়ে বলো, হুব্বুহু ইয়াহা আদখালাহুল জান্নাহ, তার মনের এই নিরেট ভালোবাসা কাল কিয়ামতের দিন আল্লাহর জান্নাত পর্যন্ত তাকে পৌঁছায়া দিবে। একটা সূরা জান্নাতে নিয়ে যেতে পারে। কয় নাম্বার? জোরে বলেন, কয় নাম্বার? এবার আসেন 5 নাম্বার, আল হুব্বু ফিল্লাহ, আল্লাহর জন্য আমরা ভালোবাসবো। মুফাসসিরে কোরআনকে আমরা ভালোবাসি শুধু আল্লাহর জন্য, আলেমদেরকে ভালোবাসি শুধু আল্লাহর জন্য, খতিবদেরকে ভালোবাসি শুধু আল্লাহর জন্য, ইসলামপন্থীদেরকে আমরা শুধু ভালোবাসি আল্লাহর জন্য। যদি তাই হয়, যিনি কিয়ামতের দিন চারদিকে আলোকিত বানায় দিবেন তিনি কে? নবীরা জিজ্ঞাসা করবে, রাসূলরা জিজ্ঞাসা করবে, আল্লাহ মানহুম, কারা এরা? চেহারাগুলো এরকম ঝকমক ঝকমক ঝলঝল করে কেন? শহীদরা জিজ্ঞাসা করবে, আল্লাহ মানহুম, এরা কারা? সেদিন জবাব দেওয়া হবে, এই লোকগুলো তারা মুতাহাব্বুনা বিজালালিল্লাহি তাবারাকা ওয়া তাআলা, এই গোলামেরা দুনিয়ার জীবনে আত্মীয়তার সম্পর্কের কারণে না, শুধু আমার জন্য, আমার দিন কায়েমের জন্য একে অপরকে ভালোবেসেছিল। যাও যাও, আজকে চারপাশ আলোকিত করে জান্নাতি বানায় দিলাম। কয় নাম্বার? সবাই বলেন কয় নাম্বার? এবার বাকি কয়টা? জান্নাত কয়টা? জোরে বলেন কয়টা? জাহান্নাম কয়টা? গেছিল 7টা, আর এদিকে
8টা গেছে কয়টা? বাকি আছে। এবার 6 নাম্বার মাথা খাটায় চিন্তা করে, মান শাবা শাইবাতান ফিল ইসলাম, ইসলাম পন্থীরা চুল পেকে যাবে, বৃদ্ধ হয়ে যাবে, 81 বছর বয়স হবে, হার্টের ভিতরে রিং লাগানো থাকবে, ডায়াবেটিসের রোগী হবে, তারপরেও ইসলাম পন্থীরা যারা মুফাসসিরে কোরআন, যারা আল্লাহওয়ালা, যারা দ্বীনের রাহবার, তারা বাতিলের কাছে মাথা নত করতে পারে না। ঠিক না বেঠিক? হাতিয়ার আবার গর্জে উঠবে। ঠিক না বেঠিক? আপনি চাইলেও গর্জে উঠবে, না চাইলেও। যিনি গর্জে উঠাবেন তিনি কি? কথাটা মনে আছে যেটা বলছিলাম? ইসলামের কি বানাবেন নিজেকে? ইটা ইটা ইজআল লাকা লাবিনাতুন, ইসলামের ইটা বানাবেন। রাজি আছেন মুসলমান? কয় নাম্বার? কয় নাম্বার? হ্যাঁ, কয় নাম্বার? আজকের এখান থেকে আমরা শপথ নিতে চাই, বৃদ্ধ হয়ে যাব, চুল পেকে যাবে, প্রয়োজনে আমার উপরে জুলুম করা হবে, নির্যাতন করা হবে, নিপীড়ন করা হবে, কালেমার পর থেকে এক চুল আমরা নড়ব না। পড়েন ইনশাআল্লাহ। বাকি আছে কয়টা? 7 নম্বরে আসেন আমার ভাইয়েরা। 7 নম্বরে হলো আমালু ইয়াউমিল জুমআ, জুমার দিনের আমল যার যত সুন্দর হবে, তাকে যিনি আমলের কারণে জান্নাতি বানায় দিবেন তিনি কে? কেমনে সুন্দর বানাবেন? পায়ে হেঁটে হেঁটে যাবেন, গোসল করবেন আগে আগে, ফজরের নামাজের পর থেকে কার্যক্রম শুরু করবেন, ফজরের নামাজ পড়বেন, সূরা কাহফ পড়বেন, পায়ে হেঁটে হেঁটে যাবেন মসজিদের দিকে। সুম্মা দানা মিনাল ইমাম, ইমামের কাছাকাছি গিয়ে বসবেন, খুতবাগুলা শুনবেন, আমল করার চেষ্টা করবেন। ওই যে প্রত্যেকটা পা ফেলে ফেলে গিয়েছেন, বিকুল্লি খুতওয়াতিন, প্রত্যেকটা পা ফেলার দ্বারা 1 বছর করে রোজা এবং 1 বছর দাঁড়ায় তাহাজ্জুদ পড়লে যেমন সওয়াব হতো, সম পরিমাণ সওয়াব আল্লাহ পাক বান্দার আমলনামায় দিয়ে দিবেন। তার মানে হলো, যদি আপনি 100 কদম দিয়ে মসজিদের দিকে যেয়ে থাকেন, আজকে আমলটা যারা করেছে অলরেডি আপনার আমলনামায় 100 বছরের রোজা, 100 বছরের তাহাজ্জুদের সমান সওয়াব যিনি দান করে দিয়েছেন তিনি কে? বাকি আছে কয়টা? আরো জোরে হন। সর্বশেষ কথা হলো, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যার জবান থেকে শেষ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ বের হবে, তাকে যিনি জান্নাতে প্রবেশ করায় দিবেন তিনি কে? এখন হুজুর বুঝতে চাই আমার জবান দিয়ে কালেমা আসবে কিনা, বোঝার জন্য বেশি দূরে যাওয়া লাগবে না, আজকে এখানে বসে প্রমাণ করে নিয়ে যাবেন আপনার জবান দিয়ে কালেমা আসবে কিনা। আসবে তখন আইয়ুফিকাহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি, আজকে আমার মৃত্যু হতে পারে, সন্দেহ আছে? বলেন সন্দেহ আছে? আমার মউত হয়ে যেতে পারে, মরণ হয়ে যেতে পারে। এই জন্য এখানে যারা বসেছি এই মুহূর্ত থেকে নিয়ত করে ফেলেন, আজকে আমরা নামাজ পড়বো, যারা এশার নামাজ পড়ি নাই, এই আমলের উপরে যখন আপনি নিজেকে দেখবেন, তওবা ইস্তেগফার পড়ে পড়ে ঘুমাবেন। যদি এই রাত শেষ রাত হয়ে যায়, যিনি চাইলে আপনাকে মাফ করে দিতে পারেন তিনি কে? রাজি আছেন? বলেন রাজি আছে? বেশি ওয়াজ লাগে না নিজের জীবনকে পরিবর্তন করতে? কষ্ট হচ্ছে? বেশি ওয়াজ লাগে না নিজেকে পরিবর্তন করতে। মান আরাদা সাহিবাহু ফাল্লাহু ইয়াকফি, যে নিজের বন্ধু খুঁজে তার বন্ধু আমার আল্লাহ যথেষ্ট। আল্লাহ যদি বন্ধু হয়ে যায়, কোন জালেম আপনার শত্রুতা করে কোনো ক্ষতি করতে পারবে না। ঠিক না বেঠিক?
আপনার জবাব তখন কি হবে জানেন? ওই যে মুসা আলাইহিস সালাম ধমক দিয়ে বললেন, কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, অচিরেই আমার মালিক আমাকে পথ দেখাবে। ঠিক না বেঠিক? মান আরাদা সাহিবাহু ফাল্লাহু ইয়াকফি ওয়া মান আরাদা মুনিসাহু ফাল কুরআনু ইয়াকফি। যে নিজের বন্ধু বানালো আল্লাহকে, এরপরে একাকিত্ব দূর করতে চাইছে লোকটা, সে যেন কোরআনকে তার সঙ্গী বানায় নেয়। তার একাকিত্ব যিনি দূর করে দিবেন তিনি কে? কয়টা গেল? 8টা তো এখানে শেষ। এখন নতুন করে বলতেছি 2টা। কয়টা? বন্ধু বানাবেন কাকে? সঙ্গী বানাবেন কাকে? কোরআন। কোরআনকে সঙ্গী বানাবেন। যিনি হতাশা দুর্দশাগ্রস্ত জাতির হতাশা দুর্দশা কাটিয়ে দিবে এই কোরআন। ঠিক না বেঠিক? এরপরে আছে কয়টা? আর বাকি আছে 2টা। কোন কয়টা? ওয়ামান আরাদা গিনা, যেই লোকটা ধনী হতে চায়, ফালকিনাতু ইয়াকফি, ধনী হতে চাইলে আপনার হৃদয়টাকে বড় করেন, অল্পে তুষ্ট থাকে। যিনি আপনাকে ধনী বানায় দিবেন তিনি কে? ওয়ামান আরাদা ওয়াইদান ফাল মাউতু ইয়াকফি, যে কোনো বক্তা খুঁজে তাকে নসিহত করবে, সে যেন মৃত্যুটাকে বক্তা বানায় নেয়। ওই মৃত্যুটাকে যদি বক্তা বানায় নিতে পারে, তার জীবনকে যিনি পরিবর্তন করে দিবেন তিনি কে? ওয়ামান লাম ইয়াজিদ ওয়াহিদ মিন আরবাআ, এই 4টা থেকে একটাকেও যদি আপনি আপন বানায় নিতে না পারেন, মৃত্যুকে যদি আপনি আপনার নসিহতকারী না বানাতে পারেন, আপনি যদি আপনার অন্তরটাকে অল্পে তুষ্ট বানাতে না পারেন, আপনি যদি আল্লাহকে বন্ধু না বানাতে না পারেন, বিষণ্ণতা থেকে মুক্তির জন্য কোরআনকে যদি সাথী বানাতে না পারেন, ফান্নারু ইয়াকফি, তার জন্য জাহান্নাম যথেষ্ট হবে। জাহান্নাম তার জায়গা হবে। ঠিক না বেঠিক? কথাটা আমার না, আলী ইবনে আবু তালেবের কথা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। এই কথা দিয়ে আজকের মাহফিলের ইতি টানতে চাই। এইভাবে চামড়া আপনার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য দাঁড়াবে, চোখ আপনার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য দাঁড়াবে, কান সাক্ষী দেওয়ার জন্য দাঁড়াবে। সেদিন কোনো মানুষ তার কোনো একটা অপরাধকে গোপন রাখতে পারবে না। ঠিক না বেঠিক? ওইখানে আপনি প্রাইভেসি মেইনটেইন করছেন, ভিআইপি আপনি ইনস্টল করছেন, খুব ভালো। আমি নিজে প্রমোট করছি, আমরা সবাই ভিআইপি ইনস্টল করব, বলেন ইনশাআল্লাহ। কিন্তু আল্লাহর আদালতে ফেরেশতারা যখন আমাদের প্রাইভেসি খুলে ধরবে, এই দেখো তোমার হিস্ট্রিতে এই খারাপ ভিডিওগুলো ছিল, সেদিন আপনি মুখ দেখাতে পারবেন না। আপনি যদি জালেম হন সেদিন মুখ দেখাতে পারবেন? আপনি যদি সীমা লঙ্ঘন করেন আপনি আল্লাহর আদালতে মুখ দেখাতে পারবেন না। ঠিক না বেঠিক? আজকের মাহফিল থেকে এই কথাগুলো বলে আমলের নিয়তে আমরা বাড়ি যাব। পড়েন ইনশাআল্লাহ। সকলে পড়েন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।